সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে আরো 2-1 বছর দেখতে চান নুরুল হক নূর। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন চান মির্জা ফখরুল। সংকটে আওয়ামী লীগ, নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ। কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই, আনন্দবাজারকে জামায়াত আমির। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি। ব্যক্তি পরিবর্তন হলেও জুলুম অত্যাচারের পরিবর্তন হয়নি, মন্তব্য ফয়জুল করিমের। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 13 নেতাকর্মী আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আরো 2-1 বছর দেখতে চান নুরুল হক নূর। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরো 2-1 বছর দেখতে চান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। শুক্রবার চট্টগ্রাম নগরের লাল দিঘি মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে নূর বলেন, শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কাজেই নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা চাপে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি। আমরা আরো 2-1 বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই। এর আগে বেলা 2:30টা থেকে লাল দিঘি ময়দানে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা গণ অধিকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার প্রশ্নে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না বলে উল্লেখ করে নুরুল হক নূর বলেন, আমরা আপনাদের কাজকর্ম দেখে অটো রিনিউয়াল সময় দেব। 53 বছর পর সুযোগ এসেছে উল্লেখ করে নুরুল হক বলেন, হেলাফেলায় সুযোগ নষ্ট করা যাবে না। রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না। গণ অভ্যুত্থানে যারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই ফেসিবাদের পুনর্বাসনের জন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্পেস দেওয়ার কথা বলছে। আমরা ক্ষমতায় বসতে জীবন দেই নাই। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যদি প্রতিরোধের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে সে ডাক দেওয়া হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে নুরুল হক বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব, আপনারা প্রস্তুতি নিন। আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না জানিয়ে নুরুল হক বলেন, আমরা শান্তি এবং সম্প্রীতির নতুন রাজনৈতিক পরিবেশ গড়তে চাই। তাই বলে আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়েছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করব না। এত তাড়াতাড়ি এই নৃশংসতার স্মৃতি ভুলে যেতে পারবো না। সব রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, যার যার রাজনীতি করুন, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের পরিষ্কার করুন। ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন চান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অর্থনীতি, রাজনীতি, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের ন্যূনতম যতটুকু দরকার ততটুকু সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে, কারণ নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমবে। শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফেসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে একদিনের বিষয় নয় মন্তব্য করে বলেন, বিএনপি দীর্ঘ 16 বছর ফেসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লাগাতার লড়াই করে গেছে। দলের 60 লাখ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। 20,000-এর বেশি মানুষ খুনের শিকার হয়েছেন। বিএনপির 700-র বেশি মানুষকে গুম করা হয়েছে। তিনি বিভিন্ন দাবি দেওয়া আদায়ে মানুষের রাজপথে নেমে আসার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ফেসিবাদী সরকারের সময় মানুষ রাস্তায় নামতে সাহস পায়নি, কথা বলতে পারেনি, এখন সেই সুযোগ পাচ্ছে। হাজারো মানুষ প্রাণ দিয়েছে পরিবর্তন ও নির্বাচনের জন্য। তিনি বলেন, যদি অন্তর্বর্তী সরকার বলতো বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে সকল ক্ষেত্রে আমূল সংস্কারে আপত্তি ছিল না, কিন্তু তারা তো নিজেরাই বলেছে এটা সাংবিধানিক সরকার।
মির্জা ফখরুল বলেন, আমরাও সংস্কার চাই, সেই সংস্কার হতে হবে টেকসই, সেই সংস্কারে জনগণের কল্যাণ আছে কিনা তা বিবেচনা করতে হবে। সংবিধান পরিবর্তনের জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লাগবে, সেটা তো রাজনৈতিক সরকারই করবে। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার প্রতি স্যালুট জানিয়ে তিনি বলেন, তারা শেষ গোলটা করেছে, যার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, জাতির সামনে বিরাট ক্রান্তিকাল, এখন প্রয়োজন ঐক্য, সব মত ও পথের দল, মানুষের ঐক্যের মাধ্যমে সমাজের এমন রূপান্তর ঘটাতে হবে যাতে একটি মূল্যবোধ ভিত্তিক দেশ গড়া যায়। সংকটে আওয়ামী লীগ, নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ। বর্তমান সময় দল হিসাবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে। 5ই আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকে সংকটে আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা বেশ কয়েকজন আছেন কারাগারে। এমন পরিস্থিতি নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে। শুক্রবার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এ সময় তৃণমূল নেতাকর্মীরাই সংকটকালে ভরসার জায়গা বলে জানানো হয়েছে। আওয়ামী লীগের পেজে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ, দলের সংকটময় সময় আপনারাই আশার আলো। এই কঠিন সময় দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন, দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন। দলের দুঃসময় সাহসিকতার সঙ্গে যারা রুখে দাঁড়িয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের পেজে ঘেঁটে দেখা গেছে, পেজটিতে নেতাকর্মীদের দিক নির্দেশনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়। 5ই আগস্টের পর বিভিন্ন সময় ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর অভিযোগ আছে পেজটির বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই, আনন্দবাজারকে যা জানালেন জামায়াত আমির। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন অগ্নি রায়। অগ্নি রায় প্রশ্ন করেন, একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে, কতটা ঠিক? জবাবে জামায়াত আমির জানান, সবিনয় বলতে চাই, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে। তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই, মানুষ সব জানে। তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি, এইটুকু বলতে পারি। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের যে বাড়ি থেকে 2010 সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জাতীয়তাবাদী প্রচার দল, শহীদ জিয়া পরিষদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি। আলাল আরো বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে। একই সঙ্গে সরকার যেসব সংস্কার কাজ শুরু করেছে তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করেন তিনি। ব্যক্তি পরিবর্তন হলেও জুলুম অত্যাচারের পরিবর্তন হয়নি, মন্তব্য ফয়জুল করিমের। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5ই আগস্টের পর ব্যক্তির পরিবর্তন হলেও জুলুম অত্যাচারের পরিবর্তন হয় নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। শুক্রবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি ও বৈষম্য দূর করার জন্য 5ই আগস্ট মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে আমরা মুক্তি পাব,
কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অন্যায়, অবিচার, দখলদারি ও নির্বিচারে হত্যা চলছে। তিনি বলেন, যেভাবে তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেমনি ভাবে চোরের মাধ্যমে চুরিমুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুমমুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি ও ডিসি সাহেব পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতির পরিবর্তন হয় নাই। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ নেতাকর্মী আহত। চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার নিজামপুর কলেজ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।